প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যমের এখনকার নিউজের ভিতরে যে সকল নিউজ ভাইরাল হয়েছে এবং যথেষ্ট কমেন্টস পড়েছে, সে সকল নিউজের ভিতরে কিছু নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে নিউজটিতে নিয়ে আসলে একটি দীর্ঘশ্বাস ছিল। নিউজটি হচ্ছে রাজধানী ওয়ারিতে ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার। রাজধানী ওয়ারি হিয়ার স্ট্রিট এলাকায় একটি ফ্ল্যাট থেকে শনিবার দিবাগত রাতে ওয়ারি জমজম টাওয়ারের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে নিহত মোহাম্মদ মুহিত ৩২, স্ত্রী আইরিন আক্তার ৩০, স্বামীর মৃত্যুর পরে স্ত্রীর আত্মহত্যা দাবি করেছে পুলিশ। আসলে নিউজটি যথেষ্ট বেদনাদায়ক যে আমাদের সমাজে এভাবে কোনো অপমৃত্যু কাম্য নয়। এখানে নেট দুনিয়াতে যথেষ্ট কমেন্টস পড়েছে, সবাই অনেকটা হতাশা আফসোস করছে। এর ভিতরে কিছু কমেন্টস হচ্ছে যে এটা একটি রহস্যময়ী মৃত্যু হবে। একজন একটু ব্যতিক্রমী কমেন্টস করেছে, মানুষ কি করবে, দ্রব্যমূল্যের যে দাম, বেগুন কিনলাম ১০০ টাকা, চাল কিনলাম প্রায় ১০০ টাকা কেজি, যত তরকারি আছে তা ৮০ থেকে ১০০ টাকা কেজিতে কিনতে হয়। সরকার সংসারে অভাব ছিল, তাই অভিমান থেকে লজ্জায় হয়তোবা কারো কাছে হাত পাততে পারছে না বিধায় স্বামী স্ত্রী দুজন আত্মহত্যা করেছে। আরেকজন কমেন্টস করেছে যে এটা সুষ্ঠু তদন্ত হয়ে বিচার করা দরকার, প্রকৃত ঘটনা উন্মোচন করা দরকার। একটি নিউজ চোখে পড়ল, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল এবং এটা নিয়ে কমেন্টস হচ্ছে প্রচুর নেট দুনিয়ায়। টানা দুবারের বেশি না পারলেও বিরতি দিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে সে সুযোগ থাকতে হবে। জাতীয় সংসদ ভবনে আলোচনা সভায় বলেছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এক্ষেত্রে বিরূপ মন্তব্য পড়েছে যথেষ্ট। পরিবারতন্ত্র রক্ষার চেষ্টা করছেন আপনারা। আরেকজন কমেন্টস করেছে ভাগাভাগি ভাগাভাগির চেষ্টা করছেন, ভাগাভাগির চেষ্টা করছেন। আরেকজন বলছে, কমেন্টস করেছে, ভাগ মানি কিন্তু তাল গাছটা আপনার ভাগে চাই। পজিটিভ একজন কমেন্টস করেছে, যদি বাংলাদেশের জনগণ কাউকে একবার দুবার তিনবার ভোট দেয় চায়, তাহলে এক্ষেত্রে সমস্যা কোথায়। তিনি একটি পজিটিভ কমেন্টস করেছে। আরেকটি নিউজ হচ্ছে, বন্ধুর মোটরসাইকেলে চড়তে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল এক এসএসসি পরীক্ষার্থী তরুণ। দিনাজপুরের বিরামপুরে এই ঘটনাটি ঘটেছে। আরেকটি নিউজ, সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেনের নামে রাজধানী গুলশানে থাকা একটি ফ্ল্যাটের ক্রোকের আদেশ দিয়েছে আদালত। এটা যথেষ্ট সবাই সুক্রিয়া আলহামদুলিল্লাহ করছে, যথেষ্ট প্রশংসার দাবিদার হচ্ছে, এটা সবাই খুশি এরকম দেখা যাচ্ছে। আরেকটি নিউজ, এটা আমার পড়তে হাসি পাচ্ছে, তারপর আমি পড়ি। নিউজটি পড়ার আগে আমি হাসি পাচ্ছে, আর কমেন্টস আমি সব পড়তে পারিনি। নিউজটি হচ্ছে, সংস্কার হলো নির্বাচন পেছানোর বাহানা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দেশের জনগণ ৫০ ভাগ জনগণকে বাদ দিয়ে সরকার থেকে যে সংস্কার করতে চাইছে তা কোনোদিনই কার্যকর হবে না। যারা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছেন তারা তো এলিয়েন। মানে এই নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল, যথেষ্ট সমালোচনা। এখানে পজিটিভ কমেন্টস আমি তেমন কিছু পাইনি, সত্যি করে বলতে কি। তারপর কিছু মার্জিত কমেন্টস আমি আপনাদেরকে বলছি। সত্যি করে বলুন তো, এবার কোন দলে যাওয়ার চিন্তা আছে আপনার, এই একটা কমেন্টস। আরেকজন কমেন্টস করেছে, দেশে কি নিউজের আকাল পড়েছে, সাংবাদিকের আর কোনো নিউজ পায়নি। আরেকজন কমেন্টস করেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় বেঈমান। জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় বেঈমান বলে একজন মন্তব্য করেছে। আরেকজন কমেন্টস করেছে, স্বৈরাচারের দোসর আপনি, আপনি হলেন এনিমেল। যেখানে বলেছে যে এরা তো এলিয়েন, আরেকজন কমেন্টস করেছে আপনি হচ্ছেন এনিমেল। আরেকটি নিউজ চোখে পড়েছে, তথ্য গোপন করে পদ নেওয়া নোয়াখালীর সেই ছাত্রদলের নেতাকে অব্যাহতি, তার নাম হচ্ছে মুরাদ হোসেন ওরফে রাব্বি, দল থেকে অব্যাহতি দিয়েছে।
এখানে প্রশংসনীয় কথা হচ্ছে যে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মুরাদ নোয়াখালী সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র, কিন্তু সে 23শে মার্চ কেন্দ্রীয় ছাত্রদল ভলুয়া কলেজ শাখার 20 সদস্য বিশিষ্ট কমিটিতে সাধারণ সম্পাদক পদে মুরাদকে দেওয়া হলে এ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট ক্ষোভ সৃষ্টি হয়। পরে এত ক্ষোভ পরে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর ভিতরে একজন কমেন্টস করেছে, নানা কমেন্টস করেছে, এখানে এখানে বিরূপ মন্তব্য করেছে। একজন পজিটিভ কমেন্টস করেছে, সমস্যা কি হয়েছে, বড় দল, কিছু তো ভুল হতেই পারে, কিন্তু জানার পরে তাকে আবার দল অব্যাহতি দিয়েছে। আরেকটি নিউজ, সমন্বয়ক পরিচয়ে অপহরণ করে 10 কোটি টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার 2 জন। এই নিউজটি পড়তে গিয়ে আমি অনেক চেষ্টা করেছি কমেন্টস খুঁজতে। কেউ বলছে বিএনপিকে দোষারোপ করছে, কেউ এনসিপিকে, কেউ জামাতকে, অর্থাৎ এই নিউজটি এরকমই ছিল। আরেকটি দুঃখজনক নিউজ, হাতির ঝিলে দুর্বৃত্তদের গুলিতে ওয়ার্ড যুবদল সদস্য গুলিবিদ্ধ। এখানে বিরূপ অনেক কমেন্টস পড়েছে যে আসলে কে গুলি করেছে তাকে বের করা দরকার। আরেকটি নিউজ, এটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে, দয়া করে এই সরকারকে কেউ অনির্বাচিত সরকার বলবেন না। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এই কমেন্টসটি করেছে। তিনি বলেছেন, এই সরকার ভোটে না হলেও জনমনের ভিত্তিতে এসেছে, জনমন তাকে সাপোর্ট করেছে বিধায় ইউনুস এসেছে। এর ভিতরে কমেন্টস এসেছে, চোরকে চোর বললে তো জ্বলবেই। আরেকজন কমেন্টস করেছে, অনির্বাচিত সরকারকে তো অনির্বাচিত সরকারই বলবে, এতে কি আপনার গায়ে লাগে? কারণ এই সরকারের থেকে তো হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিচ্ছেন, সুতরাং হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিতে সমস্যা হবে, তাই এই কথা বলছেন। তো এখন পর্যন্ত এতটুকু ছিল নিউজ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।